Unity Promo Fest hukumu pandana kari tom kesang tomu tai kethalai muni kasya ko kesarmu shaka hasin mandiri okra Professor Dr. Manik Shaha bere khiri tang bedegno bere khiri baniano te kusugote fonani o nahar montino hasini habang samutangu tongo shaka hasini mandiri okra Unity Promo Fest hukumu pandana kari tom kesangni kesarmu tai kethalai mu bere khiri tang bedegno te kusugo fonani nahar mungno tabuni hase hapangni dolai hangkor dombunar kal kunjogo shalini bagai Unity Promo Fest 2025 te Children Park Pyokthanibo Obhana Shaka Hasini Montri Okra Professor Dr. Manik Shaha Hasini Berekri Tang Bedegno Baniano Berekri Hamzana Rongno Tebu Kha Shoton Mungni Bagino Samungsabu Samungtangi Tongo Hasini Hapa Berekri Tang Bedegni Lua Jumungbai Thanai 2024 Bishini Simi Jengir Jagmani Taklai Bohino Unity Promo Fest 2025 Jengir Jaka Dolai Hangor Narekol Kunjobo Jengir Nangi Manjaka Hasini Montri Okra Professor Dr. Manik Shaha Shalini Bagai O Panda Unity Promo Fest 2025 ni pula bremni Jengir Mungo Manjaka Hasini Montri Okra Professor Dr. Manik Shaha Berekri Tang Bedegni Montri Sushanto Chaudhary Bongna Karibo Kubun Nagroi Ingi Manjaka MLA Ranjit Das MLA Jik Nondita Riang Manjaka Hangkor Sobadipoti Sushmita Das Dombunagar RD Block ni Chairman Prem Sadan Tripura Berekri Tang Bedegni Tangphangkra Uttom Kumar Chakma Dolai Hangkor Tangphang Bibek SB Police Super Mihir Lal Das পর্যটন এবা বেরেখরি তাং বেদিগনি দাগি ফাং প্রশান্ত বাদল নেগি খুবই কুবরি নাংনা শুনাই আদংর আমি সেখানে গিয়েছিলাম তো কর্ণাটক থেকে একজন প্রফেসর এসেছিলেন তো উনাকে আমি জিজ্ঞেস করলাম যে ত্রিপুরাকে কিরকম লাগলো হাউ ইউ ফেল্ট উনি বলছেন যে প্রকৃতির যা যা দরকার এখানে প্রকৃতির রূপ এই ত্রিপুরাতে আছে তো আজকে এই ত্রিপুরার যে প্রাকৃতিক পরিবেশ যাকে আমরা ইকো ট্যুরিজম বলি এবং এখানের যে বনভূমি সবুজ বনভূমি তাছাড়া নদী নালা ঝর্ণা দিঘি সরোবর বন্যপ্রাণী জনজাতিদের যে চিরাচরিত যে ড্রেস সেটাকে সামনে রেখে আমরা কিন্তু যেটা স্কাই ইজ দ্য লিমিট যেটা বলা হয়েছে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী সেটাই কিন্তু আমরা কোথায় যাব যে আজকে সিকিমের কথা বলছেন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কোথায় যাব সেটা কিন্তু মানে আগামী কয়েক বছর মধ্যে 1.5 বছর উনি প্রায়শ আমি বললি যে একমাত্র এই পর্যটনকে যদি আমরা সেখানে যদি আমরা পুশ করতে পারি অনেক বেটার আমরা রেজাল্ট পাবো উনি কথা দিয়েছেন যে 1.5 বছরে একটা বদলাও আনবেন এবং সেটা নিশ্চিত আমি ওনার উপর বিশ্বাস রাখি এবং সেটা হবে আজকে ধর্মীয় পর্যটনের দিকে যদি আমরা কথা বলি ত্রিপুরায় এই ত্রিপুরা সুন্দরী মন্দির কসবা কালীবাড়ি চতুর্দশ দেবতাবাড়ি অমরপুরের এখানে অমরপুরের এমএলএ সাহেব আছেন এখানে মঙ্গলচণ্ডী মন্দির এখানে মহামুনি প্যাগোডা আমি জানি না ত্রিপুরার বহু লোক এইসব অনেকে জানেনও না আসে হয়তোবা জানেন হয়তোবা আমি জানি না যে সবাই জানে যে কিন্তু আমার মনে হয় যে এইগুলো আমাদের আরও বেশি প্রচার প্রসার করা উচিত এখানে আমাদের রাজন্যর যে মাণিক্য ডাইনেস্টির অনেক স্মৃতি আমাদের ত্রিপুরাতে আছে উজ্জয়ন্ত রাজপ্রাসাদ আপনারা সবাই জানেন এবং নীরমহল ভুবনেশ্বরী মন্দির পুষ্পবন্ধ প্যালেস এবং আমরা নীরমহলকে আমরা যে নতুনভাবে সেটাকে সাজিয়েছি নারিকেল কুঞ্জের বিষয়ে এখানে আলোচনা রেখেছে আমার পূর্ববর্তী বক্তারা এর বিষয়ে আমি কিছু বললাম না তবে নারিকেল কুঞ্জে আমরা অনেকভাবে সেটাকে আজকে একটু এখানে যে পার্কেরও উদ্বোধন আমরা একটু আগে করলাম চিলড্রেন্স পার্ক অত্যন্ত সুদৃশ্য পার্ক আমি বলবো যা যা বাচ্চাদের মনোরঞ্জনের জন্য যা যা দরকার সবই আছে উদ্বোধন খালি করলাম আমাকে মন্ত্রীজি বলছিলেন যে একটু দেখুন প্রচুর ছোট ছোট ছেলে মেয়েরা সেখানে খেলছে এটাই আমাদের আনন্দ এর মধ্যে আমাদের আত্মতৃপ্তি আমার আজকে এখানে আসতে আমি যখন দেখছিলাম রাস্তা এত লম্বা এর আগে কয়েকবার আমি এসেছি এখানে এবং বিশেষ করে এই নারিকেল কুঞ্জকে নিয়ে এখানে ডুম্বুরকে নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকেও বলেছি এবং আমাদের যিনি সড়ক পরিবহনের মাননীয় ইউনিয়ন মিনিস্টার গডকারিজি ওনাকে আমি বলেছি যে আমাদের যে 6টা ন্যাশনাল হাইওয়ে এর মধ্যে 4টা কিন্তু ইন প্রিন্সিপল ন্যাশনাল হাইওয়ে আমাদেরকে সেখানে ইন প্রিন্সিপল মেনে নিয়েছিলেন তো এই যে একটা যে আমরা কমলপুর থেকে আমবাসা হয়ে গন্ডাছড়া শান্তির বাজার
সেটাকে আমি দাবি রেখেছি এখানে। এটা যদি হয়, আমি বললাম এই যদি এটা হয় ন্যাশনাল হাইওয়ে, তাহলে এখানে আসতেও আমাদের সুবিধা হবে। খুব অল্প সময় 1 ঘন্টার মধ্যে আমবাসা থেকে আমরা আসতে পারি। আমি বারবার জোর দিয়ে এটা বলছি, এখনও যখন যাব সেটা বলবো। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এই বিষয়টা বলেছি, কারণ আমি এটাও বলেছি যদি এই রাস্তাটা ডেভেলপ হয় তাহলে এখানে জনজাতির যে তাদের যে আর্থসামাজিক উন্নয়ন সেটাও সম্ভব হবে। স্বদেশ দর্শন যে প্রকল্প, সেই প্রকল্পে এখানে হাঁটার পথ নির্মাণ, এখানে সাইট ডেভেলপমেন্ট হয়েছে, জেটি নির্মাণ হয়েছে, সোলার লাইট ফিট করার ব্যবস্থা হচ্ছে, ওয়াচ টাওয়ার, টয়লেট ব্লক, এখানে অনেক সময় পোশাক চেঞ্জিং রুম। আমরা মনে আছে আমরা যখন জম্মু অ্যান্ড কাশ্মীরে যখন গিয়েছি, সে কাশ্মীরে গিয়ে কাশ্মীরি যে ড্রেস পরে ফটো তোলার জন্য আমরা কিন্তু ছোট ছোট স্টুডিও সেখানে কিন্তু ফটো তুলেছি, এখনো আমাদের বাড়িঘরে সেই ফটো আছে। তো ত্রিপুরার যে ড্রেসগুলো আছে আমাদের যে জনজাতি গোষ্ঠীর, তারও যদি এই বিষয়ে আমার কথাবার্তা হয়েছে আমাদের মিনিস্টার সাহেবের সাথে, তো এই ধরনেরও যদি হোমস্টের সাথে পাশাপাশি এটাও যদি করা যায়, তাহলে এই যে ড্রেস পরে তারা যে কিন্তু সারা জীবন ত্রিপুরাতে গিয়েছিলাম, ত্রিপুরের ড্রেস পরে আমরা কিন্তু একটা ফটো তুলেছি, সেই কাজটা করলে সেখানেও কিন্তু অনেক আর্থসামাজিক উন্নয়ন হবে। আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড, সেখানে আমরা প্রায় 179 কোটি টাকা, 79 কোটি আমরা নিয়েছি, প্রায় 180 কোটি টাকা। সেখানে অমরপুরে এবং ছবিমুড়া, ফটিকসাগর, অমরসাগর এবং কৈলাস শহরের সোনামুখী এলাকা এবং চতুর্দশ দেবতা মন্দির, কসবা কালী মন্দির, সেখানেও কিন্তু আমরা অলরেডি সেখানে 2টো জায়গার ইনোগ্রেশন আমরা করেছি, কাজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, পুজোও দিয়েছি সেখানে। এখানে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে 51 বনদুয়ারে 51 শক্তিপীঠ আমরা করব। যেমন চিন্তা ভাবনা পর্যটন দপ্তরে, আমিও এত সুন্দর যে ভাবনা, এখানে একটা স্পিরিচুয়াল যে একটা সেন্টার সেটা হবে সেখানে। বহু এই যে মায়ের শক্তিপীঠ, বহু জায়গা আছে যেগুলো ভারতবর্ষের বাইরে, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেপাল, শ্রীলঙ্কা এবং তিব্বত। তো আমাদের জীবদ্দশায় সেখানে কিন্তু আমরা যেতে পারবো না। যদি রেপ্লিকা বানিয়ে সেখানে যদি 51 শক্তিপীঠ করা হয়, এই বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে বলেছিলাম এবং উনি খুব খুশি শুনে। আমরা বললাম যে এই শক্তিপীঠ একদম আধুনিক, যে একদম ইন্টারন্যাশনাল লেভেলে সেটা হবে। এবং সেটাও আমি বলেছি কবে নাগাদ কাজকর্মের ব্যাপারে আমি জিজ্ঞেস করেছিলাম, আমরা সেখানেও ভূমি পূজন করেছি, ভিত্তিপ্রস্তর করেছি। সেটা যদি হয় আপনার জীবদ্দশায় 51 শক্তিপীঠ, আমি তো দেখিনি, আপনারাও দেখবেন কিনা আমি জানি না, কিন্তু এক জায়গায় যখন সারা ভারতবর্ষের মধ্যে যখন মানুষের কাছে এই খবরটা যাবে যে ত্রিপুরাতে একটা 51 শক্তিপীঠ একটা মন্দির হচ্ছে, সেখানে একটা স্পিরিচুয়াল সেন্টার হচ্ছে, মানুষ কিন্তু আসবে। নটরাজের মূর্তির উচ্চতা আমি শুনলাম সারা পৃথিবীর মধ্যে, আমাকে যা বলা হলো সবচেয়ে শুনলাম সারা পৃথিবীর মধ্যে আমাকে যা বলা হলো সবচেয়ে উচ্চতম নটরাজের মূর্তি হবে সেখানে। তো সেইভাবে আমাদের পর্যটন শুরু হচ্ছে এখানে। আমাদের যে এখানে মাতা ত্রিপুরের সুন্দরী মন্দির, আপনারা জানেন যে 22 সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসেছিলেন। এটাকে আমরা যেভাবে পর্যটন দপ্তরের তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে মিলে এটাকে আমরা প্রায় 52 থেকে 53 করোড় তার মধ্যে খরচ আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজিকে যখন আমি বললাম, সাথে সাথে উনি রাজি হয়ে গেলেন, কিন্তু ওই অপারেশন সিন্দুর শুরু হয়ে গেল। তো হওয়ার সুবাদে আমি আর ওই সময়ে কি করে বলি যে আপনি তো সময় দেওয়ার একটা চিন্তা ভাবনা করেছিলেন, কিন্তু যখন সেটেল করলো তারপর যখন উনাকে আমি বললাম, সাথে সাথে কিন্তু উনি রাজি হয়ে গেলেন। এবং আপনারা দেখুন উনি এসে পুজোও দিলেন এবং যে নতুনভাবে যে আমরা সাজিয়েছি মন্দিরকে, ত্রিপুরা সুন্দরী মন্দিরকে, সেটাও উদ্বোধনও করলেন।
এবং উনি আমাকে জিজ্ঞেস করছিলেন এখানে কিরম ফুটফল আছে। তা আমি বললাম যে এখানে প্রতিদিন আমার কাছে যে রিপোর্ট আছে প্রতিদিন প্রায় 2,500 থেকে 3,000 এখানে যারা পুজো দিতে আসেন ভক্তরা এখানে আসেন। এবং সারা মাসে প্রায় আমাকে যা বলা হয়েছে প্রায় 12 থেকে 13 লক্ষর মতো লোক আসে। তো আমি ওনাকে বললাম যে এখন তো আরও বেশি বাড়বে, যেহেতু আপনি এসছেন, সারা পৃথিবী সারা ভারতবর্ষ জেনেছে এবং সেটাই হলো। এখন আমার কাছে যা রিপোর্ট আছে আজকের তারিখে আমি বলতে পারি প্রায় 7,000-এর উপরে প্রতিদিন এখানে পর্যটকরা এখানে যাচ্ছেন, মন্দিরে পুজো দিতে আসছেন। তো আস্তে আস্তে করে বাড়বে। আমাদের যে উজ্জয়ন্ত রাজপ্রসাদ আপনারা সবাই জানেন, সেখানে স্বদেশ দর্শন যে প্রকল্প সেটাকে হাতে নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড শো বসানো হয়েছে। আগে কি অবস্থা ছিল উজ্জয়ন্ত প্যালেসের, এখন গেলে মানুষ এক তো রাজরাজাদের মহারাজাদের যে সৃষ্টি এবং ওনার যে কীর্তি সেগুলোকে আমরা সুন্দরভাবে রাখারও বন্দোবস্ত করছি, আবার মানুষ সেখানে গিয়ে এটা মানে মনে হচ্ছে যে আই ফিল গুড, এই যে বিষয়টা সেটা চলে আসে। আমরা আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে আগরতলায় যে জগন্নাথ দিঘি সেখানে একটা লেজার এবং নাইট শো সেটাও স্থাপন করেছি, আমিও সেখানে গিয়েছিলাম। আমরা যখন এবার যে 22nd প্ল্যানারি সেশন ত্রিপুরাতে হয়েছিল, তো সমস্ত নর্থ ইস্টের গভর্নর সাহেবরা এসেছিলেন, অনারেবল গভর্নর সাহেবরা এসেছিলেন এবং অনারেবল চিফ মিনিস্টাররা এসেছিলেন। আমাকে যাওয়ার সময় সেখানে আমরা একটা প্রোগ্রাম লাস্ট আমরা করেছিলাম, আমাকে ডেকে 2-3 জন গভর্নর বলছেন যে আমরা চাই এর আগে মেঘালয় বা আসামে এরকম একটা জায়গাতে হতো এই প্ল্যানারি সেশন, বললে আমরা চাই ত্রিপুরাতেই বারবার যেন প্ল্যানারি সেশন হয়। তো এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয় এবং আমরা সেইভাবে কিন্তু এখন কাজ করছি। এখানে স্বদেশ দর্শনে 2023-24-এ 10টি লগঘাট নির্মাণ করা হয়েছে ছবি মোড়ায়। স্বদেশ দর্শনে এখন পর্যন্ত মোট এখানে যে লগঘাট আছে সারা ত্রিপুরাতে এখন 51টির মতো লগঘাট হয়েছে, খুবই সুন্দর। খালি এটাই দেখতে হবে যে মেনটেন আমাদের করতে হবে, কোনো জায়গায় কোনো রকম যদি দেখা যায় কোনো লুপোস আছে সেটাকে সাথে সাথে আমি সেক্রেটারি মহোদয়কে বলবো যে এইগুলো একটু নজর দেওয়া, এবং নিশ্চয়ই ওনারা দেখবেন। আমি আজকেও দেখলাম খুব ভালো। আমরা উদয়পুরের জগন্নাথ দিঘি যে ওয়াটার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্প 2024 ফেব্রুয়ারিতে সেটারও উদ্বোধন আমরা করেছি। এটাকে বলছে যে সরকারের চিন্তা ভাবনা, তার যে মানে চিন্তার বিকাশ আজকে কিন্তু সেটা এস্টাবলিশড হচ্ছে। এবং উদয়পুরের যে মহাদেব দিঘি সেটা আমি একটু আগে মন্ত্রী বাহাদুরের সাথে কথা বলছিলাম, সেটারও কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে। সেখানেও আমাদের যে ওয়াটার স্পোর্টস সেগুলো সেখানে করা হবে। আমাদের 2024 সালের সেপ্টেম্বরে আমরা স্বদেশ দর্শন প্রকল্পে কমলপুরে আমি সেখানেও গিয়েছিলাম, যেখানে এই ধরনের পর্যটনের যেখানে থাকে আমি যেখানে যাওয়ার একটা চেষ্টা করি। তো স্বদেশ দর্শন প্রকল্পে সুরমা ছড়ায় এত সুন্দর, এখানে ঝর্ণার একটা ব্যবস্থা, আমি জানি না এখানে কতজন গেছেন, সেটারও উদ্বোধন হয়েছে। আমাদের ভারত সরকারের যে পর্যটন মন্ত্রক, ওনারা 50 কোটি দেবার মাননীয় মন্ত্রী নিজেও সেখানে গেছেন, গিয়ে কথা বলেছেন। এবং আমাদের জিরানিয়ার যে শচীন্দ্রনগর কলোনিতে সেখানে ত্রিপুরা হেরিটেজ ভিলেজ এবং সঙ্গীত এক্সপিরিয়েন্স এই ধরনের একটা নিকো পার্কের মতো সেখানে করার একটা মানে ডিসিশন হয়েছে। এবং প্রায় আউট অফ 50 করোড়ের মধ্যে এখন পর্যন্ত 49 করোড়ের মতো পাওয়া গেছে। আমাদের যে জম্পুই হিলে 4টি যে হোমস্টে সেটাও চালু করার যে উদ্যোগ নেওয়া হয়েছে। সাউথ ডিস্ট্রিক্টে আভাং ছড়াস্থিত যে শহীদ ধনঞ্জয় স্মৃতি উদ্যান জুলাইবাড়িতে, চোত্তাকালস্থিত বাংলাদেশ মৈত্রী উদ্যান, বক্সনগর বৌদ্ধস্তূপ পর্যটন যেটা আছে বক্সনগরে, তারও উন্নয়নের কাজ প্রায় শেষ। আমাদের পুষ্পবন্ত প্যালেম্পুই হিলে 4টি যে হোমস্টে সেটাও চালু করার যে উদ্যোগ নেওয়া হয়েছে। সাউথ ডিস্ট্রিক্টে আভাং ছড়াস্থিত যে শহীদ ধনঞ্জয় স্মৃতি উদ্যান জুলাইবাড়িতে, চোত্তাকালস্থিত
বাংলাদেশ মৈত্রী উদ্যান, বক্সনগর, বৌদ্ধস্তূপ পর্যটন যেটা আছে বক্সনগরে, তারও উন্নয়নের কাজ প্রায় শেষ। আমাদের পুষ্পবন্ত প্যালেস আপনারা সবাই জানেন, সে যেখানে আমাদের আগের গভর্নর সাহেব থাকতেন, সেটাকে আমরা এটাকে মেনটেন করা ভেরি ডিফিকাল্ট। ইট ইজ জাস্ট লাইক অ্যান হোয়াইট হর্স, হোয়াইট এলিফেন্ট। তো সেটাকে মেনটেন করতে গেলে আমরা অলরেডি রেট্রোফিটিং, রাজরাজাদের মহারাজাদের যে সৃষ্টি সেটাকে ধরে রাখতে হবে, সুন্দর রাখতে হবে। তো তার জন্য 17 কোটি টাকা আমরা রেট্রোফিটিং করেছি। পাশাপাশি আমরা টাটা গ্রুপের যে এসসিএল, যে ইন্ডিয়ান হোটেলস লিমিটেড, যাকে আইএসসিএল বলে, তাদের সাথে আমরা চুক্তি করেছি। আমি ইন্ডাস্ট্রির যিনি সেক্রেটারি ওনাকে বলেছিলাম কবে ভূমি পূজন হবে, তো সেটারও ভূমি পূজন এর মধ্যেই শুরু হবে। এবং আমরা উজ্জয়ন্ত প্যালেসের সামনে আরও অনেক কিছু কাজ আমরা করছি। জেটস্কি, কায়াকিং, ওয়াটার রোলার, প্যাডেল বোর্ডস, শিকারা বোট ইত্যাদি। এখানেও আমাকে মাননীয় মন্ত্রী বলছিলেন যে একটা সুন্দর একটা যে হাউস বোট, যেটা কাশ্মীরে, জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে, এরকম একটা বোট এখানে করবেন। এবং উনি এটাও বলেছেন প্রথম আমাদের ক্যাবিনেটের সবার মিটিং এখানে এই বোটে এখানে করবেন। আমি ওনাকে ধন্যবাদ দেবো এই ধরনের চিন্তা ভাবনা থাকার জন্য। আমরা ত্রিপুরা নিয়ে গর্ব আমাদের সবসময় করা উচিত। আপনারা সবাই জানেন যে 26শে জানুয়ারির যে প্যারেডে আমাদের ত্রিপুরার যে নিউ দিল্লিতে হয়েছে, সেখানে চতুর্দশ দেবতার যে পুজো, সেটাকে সামনে রেখে একটা থিম ট্যাবলো আমরা সেখানে আমরা রেখেছিলাম এবং আমরা সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান পেয়েছি আমরা। তো সবসময় ত্রিপুরা নিয়ে যত বেশি আমরা, এখানে যত লোক আছে, এই আজকের যে আমরা এই প্রোগ্রাম, সেটাও যদি আপনারা কমসে কম ফেসবুকে আপনারা দেন, আমাদের ত্রিপুরাকে নিয়ে আপনার সেটাকে জানান দেওয়ার মধ্যে আপনার কেন রেস্ট্রিকশন থাকবে? সবাই যদি আমরা বলি তাহলে আলটিমেটলি আপনারই গেইন হবে, আমাদের সবাই গেইন হবে। আজকে এখানে এইরকম একটা সুন্দর প্রোগ্রাম আমি উপস্থিত থাকতে পারে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী বছর আবার আমরা এখানে নিশ্চয়ই আসবো। সবাইকে পারি আগে নিজে শক্তিশালী হতে হবে। উদ্বৃত্ত যখন থাকবে তখন দেখা যাবে বিদেশে যাওয়া কি করা, কিন্তু এখানে তো আমরা যেতে পারি। ঠিক ত্রিপুরাতেও আমি সব জায়গায় যখন বলি যে আমি বিশেষ করে এখন সারা ত্রিপুরাতেই আমি ঘুরি, এমন সব সুন্দর সুন্দর জায়গা এখানে আছে, আমাদের বহু লোক এখানে ত্রিপুরা সম্পর্কেই জানেন না। তো অনেক সময় আমি বলি যে মন্দিরে মোমবাতির নিচটাই কিন্তু অন্ধকার, আমরা নিজেরা নিচেই যাই নাকি, আমাদের নিজের জায়গায় অন্ধকার। তো আজকে আমার মনে হয় যে যেভাবে পর্যটন কেন্দ্রগুলোর সার্বিক যে উন্নতি, এবং শুধু তাই নয়, এটা তো উন্নতি করতে হবে, আবার যারা পর্যটক তাদেরও যে নানা সুবিধা প্রদান, তার জন্য এই পর্যটন দপ্তর থেকে সেই কাজ করছে। কথা বলা হয়েছে আজকে 2জন 3জন 4জনকে আমরা পুরস্কৃত করলাম, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড 3জন আপনারা নিজের মুখে। এবং এর মধ্যে কিন্তু এই যে সেলফ রিলায়েন্ট হওয়া, নিজের উপর যে আর্থিকভাবে হলে সামাজিকভাবে কিন্তু সেই উন্নয়নটা আমাদেরও ভালো লাগলো। সেক্রেটারি মহোদয় বলেছেন এখন এখানে 150 জন হোমস্টের, আমি জানি না আগামী বছর আসলে আমাদের কি হবে, এক বছরেই ওদের যে ইনকাম, এতে করে এখানকার যে একটা যারা আমাদের ছেলে মেয়েরা আছেন, আমাদের যারা মায়েরা বোনেরা যারাই এখানে এই এলাকায় বসবাস করেন, জনজাতি গোষ্ঠীর মহিলা এখানে মেয়েরা আছেন, এখানে ছেলেরা আছেন, তাদের মধ্যে যুবকরা আছেন এখানে, তাদের মধ্যে একটা মানে কাজ করার যে নিজের উপর যে বিশ্বাস, অর্থনীতির যখন চাঙ্গা হবেন যার বাড়ি করে, তার মধ্যে কিন্তু একটা বিশ্বাসও জাগবে যে ইয়েস আই ক্যান অলসো ডু ইট। এবং যখন প্রতিটা মানুষ সেই জিনিসটা জানবে, আমরা গত পরশুদিনও আমি শৈলাংটা গিয়েছিলাম, সেখানেও যারা আমাদের ব্রু রিয়াং শরণার্থী যারা আছেন, মাননীয় গৃহমন্ত্রী যে এখানে এসেছিলেন, উনি আমবাসার একটা পাড়াতে সেখানে যাওয়ার পরে আমরা তো ওদেরকে সব কিছু দিচ্ছি, যা 800 কোটি টাকার যে প্যাকেজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন, কিন্তু তাদের সাস্টেনেবল যে ইনকাম, সাস্টেনেবল যে জীবনযাত্রা, সেটা করতে হবে। ঘর দিলাম, জল দিলাম, পড়াশোনা দিলাম,
রোড দিলাম, সব দিলাম। তার জন্য বললেন যে ওনাদেরকে স্কিল ডেভেলপমেন্টের আপনি একটু দেখুন। সেই জায়গায় আজকে আমরা কিন্তু সেখানে স্কিল ডেভেলপমেন্টে আমরা সেখানে তাদের কোর্স করিয়েছি এবং তাদেরকে টুল কিটসও আমরা দিয়েছি। তো জনজাতিদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চিন্তা করেন, একইভাবে আমরাও ত্রিপুরা সরকার সেইভাবে আমরা চিন্তা করি। জনজাতিদের উন্নয়ন এতদিন ধরে জনজাতিদের ভোটের বাক্সে পরিণত করেছিল বিগত দিনের সরকার। আমাদের সরকার আসার পর 2018 পর থেকে বিজেপি নেতৃত্বাধীন যে সরকার এখন চলছে, আমরা বারবার বলছি জনজাতিদের উন্নয়ন আমাদের মুখ্য উদ্দেশ্য। তো এই ধরনের যে পর্যটন শিল্পে যেটা বলা হয়েছে, মাননীয় মন্ত্রী বলেছেন যে আগে এটাকে শিল্প হিসেবে ডিক্লেয়ার করেছে এত বছরের যারা সরকারে ছিল, কিন্তু খালি শিল্প ডিক্লেয়ার, কিন্তু সেটাকে যে সারা বিশ্বের মধ্যে নিয়ে যাওয়া সেই কিন্তু আমরা তাদের কাজকর্মে আমরা দেখতে পারি না। এখন নতুনভাবে মানুষ দেখতে পাচ্ছে আমাদের যে, আমি আশা করি যে দেশ শুধু না, দেশ বিদেশের সমস্ত পর্যটকদের কাছে যেভাবে এখন আমাদের ডিপার্টমেন্ট পর্যটন সম্ভারকে যেভাবে সাজাচ্ছেন, নিশ্চয়ই বিদেশ থেকেও মানুষ আসবে। আমরা এখানে ত্রিপুরা কিন্তু ব্লেসড। আজকেও আমি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমি সেখানে গিয়েছিলাম। তো কর্ণাটক থেকে একজন প্রফেসর এসেছিলেন, তো উনাকে আমি জিজ্ঞেস করলাম যে ত্রিপুরাকে কিরকম লাগলো, হাউ ইউ ফেল্ট। উনি বলছেন যে প্রকৃতির যা যা দরকার এখানে, প্রকৃতির রূপ এই ত্রিপুরাতে আছে। তো আজকে এই ত্রিপুরার যে প্রাকৃতিক পরিবেশ, যাকে আমরা ইকো ট্যুরিজম বলি, এবং এখানের যে বনভূমি, সবুজ বনভূমি, তাছাড়া নদী নালা ঝর্ণা দিঘি সরোবর বন্যপ্রাণী, জনজাতিদের যে চিরাচরিত যে ড্রেস, সেটাকে সামনে রেখে আমরা কিন্তু যেটা স্কাই ইজ দ্য লিমিট যেটা বলা হয়েছে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী, সেটাই কিন্তু আমরা কোথায় যাব, যে আজকে সিকিমের কথা বলছেন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে, আমরা কোথায় যাব সেটা কিন্তু মানে আগামী কয়েক বছর মধ্যে 1.5 বছর, উনি প্রায়শ আমি বললি যে একমাত্র এই পর্যটনকে যদি আমরা সেখানে যদি আমরা পুশ করতে পারি, অনেক বেটার আমরা রেজাল্ট পাবো। উনি কথা দিয়েছেন যে 1.5 বছরে একটা বদলাও আনবেন এবং সেটা নিশ্চিত আমি ওনার উপর বিশ্বাস রাখি এবং সেটা হবে। আজকে ধর্মীয় পর্যটনের দিকে যদি আমরা কথা বলি, ত্রিপুরায় এই ত্রিপুরা সুন্দরী মন্দির, কসবা কালীবাড়ি, চতুর্দশ দেবতাবাড়ি উপস্থিত আছেন, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন। আমাদের ত্রিপুরা সরকারের ডাইনামিক মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং অন্যান্য দপ্তরেরও, এবং বিস্তৃতভাবে উনি এখানে আলোচনা রেখেছেন এই পর্যটন দপ্তর বর্তমানে কি করছে এবং আগামী দিন কি কি করতে যাচ্ছে, পুরো ডিটেলস এখানে আলাপ রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল সভাধিপতি ধলাই জেলা পরিষদের সুস্মিতা দাস মহোদয়া, আমাদের পবিত্র বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয় অমরপুর কেন্দ্রের, এখানে আমাদের শ্রীমতী নন্দিতা দেববর্মা মহোদয়া উপস্থিত আছেন, মাননীয় বিধায়িকা, মাননীয় বিধায়ক শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা, এখানে উপস্থিত আছেন বিএসির চেয়ারম্যান ডুম্বুরনগর আরডি ব্লকের শ্রী প্রেম সাধন ত্রিপুরা। একটু আগে আমাদের সামনে যিনি স্বাগত ভাষণ রেখেছেন ট্যুরিজম ডিপার্টমেন্টের সম্মানিত সেক্রেটারি শ্রী ইউকে চাকমা মহোদয়। তাছাড়া এখানে ডিএমএন কালেক্টর এই ধলাই ডিস্ট্রিক্টের শ্রী বিবেক এইচবি এখানে উপস্থিত, এসপি এই ডিস্ট্রিক্টের ধলাই ডিস্ট্রিক্টের শ্রী মিহিরলাল দাস মহোদয়, তাছাড়া ডাইরেক্টর ট্যুরিজম ডিপার্টমেন্টের শ্রী প্রশান্ত বাদল নেগি, এবং এখানে উপস্থিত গন্ডা তুইসা
ধলাই ডিস্ট্রিক্টের যে এসডিএম শ্রী চন্দ্রজয় রিয়াং মহোদয় এবং আমার সামনে উপস্থিত অন্যান্য যারা গেস্টরা অতিথিবর্গরা উপস্থিত আছেন, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা এখানে উপস্থিত আছেন এবং এই এলাকার আমার ভাই ও বোনেরা এবং এখানে যারা বিশিষ্ট ব্যক্তিরা এই এলাকার উপস্থিত এবং যারা এখানে গান শুনতে বা মিউজিক শুনতে এখানে এসছেন, আমার প্রিয় ভাই ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই রাজ্যে দ্বিতীয়বারের মতো ত্রিপুরা ইউনিটি প্রেমোফাস 2025 আয়োজিত করা হচ্ছে এবং আমি শুনে খুব ভালো লাগলো যে এখানে এই নারিকেল কুঞ্জে, এটা গত বছর আমরা একদিনের করেছিল পর্যটন দপ্তর, এবার 2 দিন সেখানে বাড়িয়েছে। মানুষের ডিমান্ড ছিল, তো আমি মনে করি এটা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এই দপ্তর থেকে নিয়ে এসছে। ইউনিটি প্রেমো ফেস্ট, এটা আমরা যদি মনে করি যদি শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান তাহলে ভুল হবে। এটা একটা শান্তি, সম্প্রীতি এবং ঐক্যের একটা বার্তা আমার মনে হয় সেটা এখানে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের রাজ্যে প্রায় 19টি জাতি, মণিপুরীরা আছে, একটা ঐক্যের ভাবনা এবং আমি নিশ্চিত যে আগামী দিন আমরা যে চিন্তা ভাবনা হয়েছে যে ত্রিপুরাকে সারা ভারতবর্ষের মধ্যে ইউনিটি ইন ডাইভার্সিটি এবং যে নাম অর্থে একটা সার্থক হবে সারা ভারতের মধ্যে মাধ্যমে আমরা ভারত 2047 আমরা বিকশিত ত্রিপুরা 2047 আগামী দিন আমরা করব। নভেম্বর আজ এবং 12 ডিসেম্বর এখানে বলা হয়েছে প্রায় 6টা জায়গায় সেটা হবে। বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছে এবং এই যাত্রা আজকে নারিকেল যে কুঞ্জ সেখান থেকে শুরু হচ্ছে। যেটা অনুভব করেছি যেভাবে পর্যটন মন্ত্রী হিসাবে আমি যতটুকু উৎসাহ দেওয়ার জন্য আমাদের নরেন্দ্র মোদী এবং সেইভাবে ওনারা যে আমি শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় এবং ওনার যে ফুল টিম, আমি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং যেভাবে ওনারা চিন্তা করছেন সেটা আগামী দিনও চালাবেন। আমরা যে এই যে পর্যটন নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, কেন পর্যটন? ত্রিপুরাতে আমরা অনেক চিন্তা করলাম যে এখানে বড় বড় ইন্ডাস্ট্রি করা যায় কিনা। আপনারা সবাই জানেন আমাদের যে ল্যান্ডলক একটা স্টেট, আমাদের খুব এমন একটা অবস্থা, চারিদিকেই আমরা 4 দিকে 3 ভাগে আমরা মোটামুটি ভাবে বাংলাদেশ দ্বারা আমরা মানে আমাদের মেইনল্যান্ডের সাথে আমাদের আসাম সেখানে আমরা সেটাকে যদি আমরা ভালোভাবে করতে পারি, আমাদের ত্রিপুরার অনেক মানুষও কিন্তু ত্রিপুরা সম্পর্কে অনেকে জানেন না। তো আগে নিজের জায়গায় যদি আমরা সেটাকে অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ করতে পারি, আগে নিজে শক্তি